নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে দেখাবো একটা, দেখুন আমার কাছে একটা রিভাব প্রসেসর আছে। এই রিভাব প্রসেসরটা বিশেষ করে আপনারা দেখেই চিনতে পারছেন, এটা বিশেষ করে হয় কি মিডিভাব ফোর অ্যালিসিসে, কিন্তু এটা সেই ব্যাপার নয়। এটা আমার কাছে আছে একটা Q1 কোম্পানি। তো এটা সম্ভবত অ্যালিসিস যে আছে ওই অ্যালিসিসের হচ্ছে কপি। তো কীরকম রেজাল্ট আমি আরেকটা আগের দিন দেখিয়েছিলাম হার্ভার্ড কোম্পানির। তো বিভিন্ন কোম্পানি এখন মার্কেটে এই টাইপের কপি মাল কিছু নিয়ে আসছে প্রোগ্রাম করার জন্য বা রিভাব প্রসেসর ভালো মার্কেটে না পাওয়ার জন্য। এখন এইগুলোই মার্কেট থেকে অনেককেই নিতে হচ্ছে। তো আমি দেখাচ্ছি এর সেটিংটা আর কীরকম কাজ করছে, এইটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো তো দেখুন আমি এখানে একটা মিক্সচার সেটিং করে রেখেছি, যেটা হচ্ছে 24 চ্যানেল একটা মিক্সচার, আর এটা লাইন দিয়ে রেখেছি। আমি এখানে একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি। আমি দেখুন 13 নম্বর চ্যানেল, দেখুন আমি এখানে এই যে 13 নম্বর চ্যানেল আছে, এই চ্যানেলে আমি একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি, যেটা হচ্ছে লাল রঙের কর্ডটা এখানে আসছে আমার। এটা হচ্ছে মাইক্রোফোন আছে এখানে একটা, আমি একটা শিওরের SB200 একটা মাইক্রোফোন লাগিয়েছি। আর এইখানে আমার হচ্ছে আউটপুট আছে, আর এই যে মেন আউট আমার XLR, এখান থেকে আমার নিচে একটা অ্যাম্পলিফায়ার রাখা আছে, ওই অ্যাম্পলিফায়ারটা লাইন দেওয়া আছে। আর আমার এখানে একটা মনিটর লাগানো আছে। তো আমি একবার সাউন্ডটা চেক করব যে সাউন্ডটা কীরকম আসছে। তো দেখুন প্রথমে আমি র ভোকালটা দিচ্ছি, আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। এই যে মাস্টার আছে, এই মাস্টারটাকে আমি তুললাম। হ্যালো চেক চেক, হ্যালো চেক, টেস্ট টেস্ট, হ্যালো চেক চেক। তো আরেকটা ব্যাপার আছে, দেখুন এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারের কিন্তু নিজস্ব রিভাব প্রসেসর আছে। তো সেই প্রসেসরটা আমি একবার দেখাচ্ছি কিরকম কাজ করছে। হ্যালো চেক চেক চেক। তো এটা একটা হল রিভাব দেওয়া আছে, তো এটা আমি পুরোপুরি বন্ধ করে দিলাম। আর এই যে দেখুন এইখানে 3টে অক্স লাইন আছে, অক্স 1, অক্স 2, অক্স 3 দেখানো যাচ্ছে। আচ্ছা, এইখানে যে অক্স লাইনগুলো আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখুন 3খানা অক্স লাইন আছে, অক্স 1, অক্স 2 আর অক্স 3। আমি এই অক্স 1 থেকে আমি একটা ইনপুট সিগন্যাল নিয়ে নিয়েছি, যেই সিগন্যালটা একটা কালো তারের মাধ্যমে, দেখুন আমি এই যে প্রসেসর আছে, প্রসেসরের একটা ইনপুট, ইনপুটেতে আমি কানেকশান করে দিয়েছি। আর এখান থেকে আমি একটা, দেখুন কমলা কালারের তার আছে, এই তারটা দিয়ে আমি আউটপুট নিয়েছি। আউটপুটটা নিয়ে দেখুন আমার এই যে এখানে চ্যানেল আছে 24, এই 24 চ্যানেলে আমি এখানে ইনপুট করে দিয়েছি। তো আরেকটা ব্যাপার আছে দেখাচ্ছি আপনাদেরকে, যে এইখানে দেখুন পরপর 3টে আমার অক্স লাইন রয়েছে। তো আমি ধরুন ফেডারটাকে অফ করে দিলাম, আমি চেক করব আমার রিভাব প্রসেসরটা কাজ করছে কিনা। তো আমি এই যে অক্স লাইনটা আছে, দেখুন এই অক্স 1, এই অক্স 1টা বাড়িয়ে আমি এখানে দেখতে পারবো যে আমার রিভাব প্রসেসরটায় দেখুন এখানে সিগন্যাল আসছে কিনা, আমি দেখাচ্ছি। দেখুন হ্যালো 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 হ্যালো, দেখুন আমি কথা বলছি, এই দেখুন লেফট রাইট দুটোতেই সিগন্যাল আসছে, হ্যালো হ্যালো হ্যালো। এটা আমার সেট করা রয়েছে কন্ট্রোল হল মোনো সেটিংয়ে করা রয়েছে। আমার একটা ইনপুট দিলেই আমার দুটো আউটপুট এখান থেকে আমি পেয়ে যাব। আর এরপরে আমি ড্রাই ভোকাল যেটা আমার আছে, ড্রাই ভোকালটা আমি একবার চেক করছি। দেখুন হ্যালো 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 চেক, আপনারা পাচ্ছেন এই যে ড্রাই ভোকালটা, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো টেস্ট টেস্ট টেস্ট। এটা হচ্ছে ড্রাই ভোকালটা আমার দিলাম। আর আমি এখানে সেটিং করে রেখেছি যেটা দেখালাম 24 চ্যানেলে। তো এখানে এটা মিউট করা রয়েছে, 24 চ্যানেলটা আমি আনমিউট করলাম। এবার আমি এখানে 3টে সেটিং করে রেখেছি, কী সেটিং করে রেখেছি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি এখান থেকে এই ফেডারটা কিছুটা তুললাম, আমি এখানে একটা রিভাব নিয়ে রেখেছি যেটা এই সেটিংয়ের মধ্যে রয়েছে। দেখুন রিভাবটা কীরকম আসছে, হ্যালো চেক, হ্যালো চেক, টেস্ট। অনেকটাই বেশি লাগছে, আমি একটু কমিয়ে দিলাম, অক্স 1টা একটু কমিয়ে দিলাম, হ্যালো চেক চেক। আমি ইনপুটটা কমিয়ে দিলাম, আমার যতটা প্রয়োজন আমি এখান থেকে ফেডার থেকে আমি আউটপুটটা এখানে সেটিং করব। হ্যালো চেক চেক, হ্যালো চেক। তো
দেখুন আমি মাইক্রোফোনে এটা রিভার্ব প্রসেসরটা দেখালাম যে এটা কন্ট্রোল হল আমি 1 নম্বরে সেট করেছি, আর কি সেট করেছি সেটাও দেখাচ্ছি। এরপরে দেখুন আমি এখানে আছে এই নবটা ঘুরিয়ে আমি 2 নম্বরে নিয়ে যাচ্ছি। 2 নম্বরে এখানে আমি একটা মোনো ডিলে সেট করেছি। মোনো ডিলেটা দেখুন লেখা আছে এখন মোনো ডিলে। হ্যালো চেক চেক, এর সাউন্ডটা কিরকম আসছে দেখুন। হ্যালো চেক চেক টেস্ট। বিশেষ করে এটা অ্যানাউন্সের সময় কাজে লাগে। আর একটা লং ডিলে আমি করে গেছি, এটা দেখুন আমি ঘুরিয়ে 3 নম্বরে নিয়ে যাচ্ছি। 3 নম্বরে সেটিংটা করেছি আমি একটা লং ডিলে। হ্যালো চেক হ্যালো চেক চেক, দেখুন এটা লং ডিলেটা এটা কতটা মিলি সেকেন্ড টাইমে হবে এগুলো সব দেখাচ্ছি কিভাবে সেট করবেন আপনারা। আর একটা ব্যাপার, যাদের বাজেট কম আছে তারা আমার মনে হয় যে মার্কেটে এখন ভালো রিভার্ব প্রসেসর সেভাবে পাওয়া যাচ্ছে না, তো মার্কেটের এই টাইপের জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তবে কিন্তু এর কোনো ওয়ারেন্টি হয় না। বিশেষ করে যে অ্যালিসিস ছিল, অ্যালিসিসেরও কিন্তু ওয়ারেন্টি হয় না, এদেরও ওয়ারেন্টি হয় না। তবে যদি মার্কেটে এখন তো নতুন আসছে, মানে কতদিন চলবে কি চলবে এটা আমরা এখন বুঝতে পারছি না। তবে কপি মাল এটা, মানে অরিজিনাল ভার্সান তো নয়, তো কপি মাল আছে। তো কপি মালের মোটামুটি সাউন্ডটা তো আমাকে খুব একটা খারাপ লাগছে না, সাউন্ডটা আমার ভালোই লাগছে। এটা অনেকেই ব্যবহার করছে, আমাকে বললো দাদা একটা ভিডিও বানান তো দেখি কীরকম সেটিংগুলো আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে এই সেটিংটা করবেন, নিজস্ব প্রিসেট কিভাবে বানাবেন। এই দেখুন এটা আছে আপনার 3 নম্বরে, আর এখানে আছে মোনো ডিলে। এইখানে একটা দেখুন প্রোগ্রামের যে লাইটটা জ্বলছে, দেখুন ব্লু কালারের প্রোগ্রাম লাইটটা জ্বলছে। তো এই প্রোগ্রামটা আমি সেট করছি, তো একবার এখানে অন করলাম, দেখুন এটা হচ্ছে প্রিসেট আসছে, এটা হচ্ছে কোম্পানির প্রিসেট, কোম্পানির। ও আরেকবার যদি আমি প্রেস করি তাহলে দেখুন এটা ইউজার বলে লেখা আসছে, ইউজারটা কিন্তু আমার নিজস্ব প্রিসেট। তো কিভাবে আমরা এই প্রিসেট বানাবো, নিচে দেখুন এইখানে দাঁড়ান আমি লাইটটা অন করি। হ্যাঁ, এইখানে দেখুন এইখানে একটা আছে এডিটের বাটন আছে, এই এডিট বাটনটা আমি একবার প্রেস করলাম, প্রেস করতেই দেখুন এখানে সেটিং আসলো। কিন্তু দেখুন এখানে পেজ বলে লেখা আছে, যেটা পেজটা আছে 1 আর 2, তার মানে এখানে 2টো পেজ আছে, 2টো পেজ আমরা সেটিং করতে পারবো। তো প্রথম পেজে দেখুন এখানে একটা 100 মিলি সেকেন্ড আছে, 10 মিলি সেকেন্ড আছে, আর 1 মিলি সেকেন্ড আছে। হ্যাঁ, আর এখানে টেম্পো আছে। তো টেম্পোটা এখানে আমি বন্ধ করে রেখেছি, আর 100 যে মিলি সেকেন্ড এখানে আমি 4 পর্যন্ত রেখেছি, 10 মিলি সেকেন্ডটা 3 রেখেছি, 1 মিলি সেকেন্ডটা 2 রেখেছি। তাহলে এটা দেখাচ্ছি মোনো ডিলে, যেটা লং ডিলে করা রয়েছে। এরপরে আমি এই পেজটার পর আমি চলে যাব আবার, দেখুন এখানে হচ্ছে এডিট বাটনটা আমি আরেকবার প্রেস করলাম। এরপর দেখুন এখানে যে এই যে মার্কটা 2 নম্বরে আসলো, তো এখানে দেখাচ্ছে একটা ফিডব্যাক আমি রেখেছি 20%। লো কাট যেটা হচ্ছে সাউন্ডের যে লোটা, এটা আমি অফ রেখেছি। লো কাটটা, হাই কাটটাও আমি অফ রেখেছি। আর এখানে একটা ম্যাক্সিমাম কত পার্সেন্ট হবে তার একটা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আমি এটা 20% রেখেছি। এই হলো আমার দেখুন 3 নম্বরের যে মোনো ডিলে, এই মোনো ডিলের সেটিং আমি 3 নম্বরে করে গেছি। তো মোনো ডিলেটা আমি আরেকবার চালিয়ে দেখে দিচ্ছি, দেখুন মোনো ডিলেটা লং ডিলে করা রয়েছে আমার। হ্যালো চেক টেস্ট, হ্যালো। তো এটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের সেটাতে অ্যাডজাস্ট করতে পারবেন যে কতটা আপনি ডিলেটা রাখবেন, কত মিলি সেকেন্ড টাইমিংটা রাখবেন, এটা নিজেরা বাড়িতে সেট করতে পারবেন। আচ্ছা, এরপরে চলে আসি, দেখুন এটা হচ্ছে 2 নম্বরে আমি এখানে একটা সেটিং করে রেখেছি, যেটা অ্যানাউন্সের জন্য কাজে লাগে, আমি দেখাচ্ছি। তো এইখানেও আমি একটা মোনো ডিলেই সেটিং করে রেখেছি, কিন্তু সেটিংটা একটু আলাদা। সেটিংটা কীরকম আছে দেখুন, আমি কথা বলছি। হ্যালো হ্যালো, এই ডিলেটা একটু অন্য টাইপের ডিলে আছে। তো এই ডিলেটা কীরকম সেটিং করেছি দেখি। আবার সেম একই পদ্ধতিতে আপনারা এডিটে যান, এডিটে গিয়ে দেখুন এখানে আছে টেম্পোটা আমি রেখেছি 60, আর এখানে একটা দেখুন নোটটা আছে 16 বিটের মধ্যে রেখেছি, ফিডব্যাকটা আছে 50%। এখানেও কিন্তু আর একটা পেজ আছে, তো এই পেজটা আবার এডিট বাটন প্রেস করে আমি এই পেজটায় আসলাম। এখানেও লো কাট, হাই কাট আর ম্যাক্সিমাম কত পার্সেন্ট হবে, আমি এই সেটিংটা এখানে 100% আমি রেখেছি। তো এটাও যে যার প্রয়োজন মতো আপনারা নিজেদের আপনারা সেটিং করতে পারবেন। আরেকটা ব্যাপার দেখুন, এই লো কাট বা হাই কাট বা ম্যাক্সিমাম এই সেটিংটা আপনারা কীভাবে যাবেন,
এইখানে দেখুন অপশান আছে এ বি সি ডি। তো এই যে অপশানগুলো দেখুন এখানে একটা ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে এ বি, দেখুন বি এতে লেখা আছে। এরপর সি, দেখুন সিটা আমি এখানে প্রেস করলাম, সিটা প্রেস করলাম, দেখুন সিটা হচ্ছে ব্লিঙ্ক করছে। তো এই জায়গায় তখন আমি এটাকে ঘুরিয়ে, হ্যাঁ, তো এই নবটাকে এখানে এই নবটাকে ঘুরিয়ে আমি কতটা পরিমাণে রাখবো, এটা রাখবো কি কেটে দেবো বা অফ রাখবো, হ্যাঁ, সবই এখান থেকে সেটিংটা আসবে। তো এইভাবে প্রত্যেকটা পেজ সেটিং করা যাবে। এরপরে আমরা আরেকটা সেটিং দেখাচ্ছি, যেটা আমার আছে ভোকালের জন্য আমি রাখি, বিশেষ করে যারা গান টান করেন তাদের জন্য। এখানে আছে আমার কন্ট্রোল হল। এই কন্ট্রোল হলের সেটিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এডিট বাটনটা প্রেস করলাম, আবার সেম একই এখানে আছে, কিন্তু 4টে পেজ, দেখুন 1 2 3 4 পেজ আছে। তো এই 4টে পেজ সেটিং করতে হয়। আরেকটা ব্যাপার, এই যে আপনারা দেখছেন এটা Q1, এরপরে আছে আপনার বিভিন্ন কোম্পানি এই কপি মাল বার করেছে, কিন্তু প্রত্যেকেরই সেটিং কিন্তু এক নয়। কারো এই যে দেখছেন এখানে লেখা আছে, এখানে হয়তো লেখা আছে LPF, কিন্তু এখানে কারো লেখা আছে ডিলে। তো কিছুটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় দেয়া রয়েছে, কারো কোনো অপশন হয়তো অন নেই। হ্যাঁ, তো দেখুন এখানে ডেজিটা আছে আমার, দেখুন 800, আচ্ছা 849 আছে। এরপর আছে লো PF, এটা অফ রাখা আছে। আচ্ছা প্রি ডিলে আছে আপনার 23 আছে। আর এখানে হচ্ছে প্রিমিক্স আছে 60%। আবার সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে দেখুন, হ্যাঁ, ডিএনস আছে 60%, আর ডিফ আছে 35%, ডিএল অ্যাম্প আছে অফ, আর একটা ডিএল অ্যাম্প আছে অফ, দুখান আমি অফ রেখে দিয়েছি। আর এরপরে আবার যাব আমি 3 নম্বর চ্যানেলে, এখানে আছে গেটটা আমি অফ রেখে দিয়েছি, হোলটাও 00 আছে, আর L1টাও 00 আছে। আচ্ছা আবার যাব 4 নম্বরে, এলাম 4 নম্বরে দেখলাম, তো এখানে মিক্স আউট যেটা করেছে আপনার 20%, আর এখানে একটা 00 রাখা আছে। বিভিন্ন রকমের লেখাগুলো এখানে আসছে, প্রত্যেকটা সেটিংয়ের লেখা সব চেঞ্জ আছে বিভিন্ন কোম্পানি অনুযায়ী। তো এইভাবে আমি এই সেটিংটা করেছি। তো এই সেটিংটার সাউন্ডটা আমি একবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন। হ্যালো চেক, হ্যালো টেস্ট। তো আপনারা সাউন্ডটা অবশ্যই শুনতে পাচ্ছেন। আচ্ছা এই হলো সেটিং। আর একটা ব্যাপার আছে, আপনারা ধরুন এই সেটিংটা করে কিভাবে নিজস্ব প্রিসেটটা বানাবেন। এখানে একটা স্টোর বাটন আছে, দেখুন এই স্টোর বাটনটা প্রেস করলেই আপনাকে দেখিয়ে দেবে চ্যানেলটা কত নাম্বারে আপনি সেট করবেন। তো এই যে এখানে দেখুন 001 আছে, তো এই যে আমি এই নবটাকে যদি ঘোরাই, দেখুন এটা 00 হচ্ছে, 002 হচ্ছে, আপনি যেখানে ইচ্ছা নিয়ে গিয়ে সেট করতে। আমি 001 রেখেছি। আর যে ব্যাকেটে যেটা আছে এখান থেকে সেম সরিয়ে এনে এখান থেকে দেখুন এই যে ABCD প্রেস করে আপনি এখানে নাম লিখতে পারবেন। আচ্ছা এরপরে আর একটা সেটিং আছে, যেটা হচ্ছে ইনপুট আর আউটপুট সেটিং। তো আমি এটা স্টোর কিভাবে করব না, স্টোরটা দেখুন এই যে বিপ করছে, এটা একবার প্রেস করে লং প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে এটা স্টোর হয়ে যাবে। আর এখানে দেখুন একটা আউটপুট সেটিং আর ইনপুট সেটিং আপনাদেরকে দেখাচ্ছি। ইনপুট সেটিং, তো আমি এখানে ইনপুট যে সিগন্যালটা আসছে আমি এখানে 81 রেখেছি। আর এরপরে আছে দেখুন আউটপুট সেটিংটা ওগুলো মানে কি বলুন তো, যে যার মেশিন অনুযায়ী সেটিংটা করতে হয়। আমি এখানে রেখেছি 66। তো এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করবেন। আর ভিডিওটা কেমন লাগলো, কোনো কিছু অসুবিধা হলো কি না অবশ্যই কমেন্ট করবেন। আর মিক্সচারের সেটিংটাও দেখালাম কিভাবে সেটিং করতে হয়। আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।